নমস্কার, ভিডিও24 পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি জেসমিতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানী হরিগঙ্গা বর্ষাক রোডে। এই রোডে প্রায়শই একটি যানজটের সৃষ্টি হয় দেখা যায়, এবং প্রায় প্রতিদিনই এই যানজটের ফলে সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগে পড়ছেন। এবং এর পেছনে একটি বড় কারণ হলো রাস্তার পাশে সারিভাবে দাঁড়িয়ে থাকা গাড়ি ঘোড়ার পাশাপাশি বিভিন্ন দোকানের বর্ধিত অংশ, যে এই যে দোকানের বর্ধিত অংশগুলো সেগুলো রাস্তার পাশে রাখা, এবং তার ফলেও কিন্তু যানজটের সৃষ্টি হয়। এবং কিছুদিন পরপরই পৌর নিগমের পক্ষ থেকে অভিযান চালিয়ে এই দোকানের বর্ধিত অংশগুলো সরিয়ে নেওয়া হয়, কিন্তু তার পরপরই আবার তারা সেই অংশগুলোকে রাস্তায় এনে চলার পথে ফুটপাতে এনে রেখে দিচ্ছেন। এবং এই অভিযানও চলছে, তার পাশাপাশি তাদের এই কাজকর্মও চলছে, যার ফলে সাধারণ মানুষ যেরকম দুর্ভোগে পড়ছেন, তেমনি ফুটপাত দিয়ে যারা চলাচল করছেন তাদেরও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কারণ ফুটপাতটি মানুষের চলাচলের জন্য বানানো, এবং ফুটপাত দিয়ে সাধারণ পথচারীরা চলাচল করার কথা। সেই ফুটপাত দখল করে তারা নিজেদের দোকানের বর্ধিত অংশ এনে কখনো স্ট্যান্ডে এনে জামাকাপড় ঝুলিয়ে রাখছেন, কখনো বিক্রির জন্য এইভাবে এই রোডগুলোকে তারা ব্যবহার করে চলেছেন, এবং যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে। আমরা আপনাদের সামনে আজ সেই ব্যাপারেই তুলে ধরবো, এবং ঠিক কীভাবে সাধারণ মানুষ সম্মুখীন হচ্ছে সমস্যার সেটাও দেখাবো। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজধানীর শকুন্তলা রোডে, এবং শকুন্তলা রোড এলাকায় যে সকল কাপড়ের দোকান রয়েছে সেখানেও কিন্তু সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, যে এই ফুটপাত দখল করে কিন্তু এখানে বিভিন্ন স্ট্যান্ড লাগিয়ে জিনিসপত্র রাখা হচ্ছে, এবং জামা কাপড়ের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেম একই অবস্থা। বিভিন্ন স্ট্যান্ড লাগিয়ে বিভিন্ন রকমের জামা কাপড় দেওয়া হচ্ছে, এবং যার ফলে কিন্তু এই ফুটপাথটি দখলকৃত হচ্ছে। এবং পৌর নিগমের পক্ষ থেকে বারবার টাস্কফোর্স এসে এগুলো উচ্ছেদ করছে, কিন্তু কোনো লাভ কিছুই হচ্ছে না, কারণ তার ঠিক পরপরই তারা আবারও স্ট্যান্ড দিয়ে নিজেদের দোকান বসিয়ে নিচ্ছেন। তবে এই ফুটপাথ কিন্তু সাধারণ মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হওয়ার কথা। এই ফুটপাতে কিন্তু তারা দোকান দিয়ে বসছেন। অনেকে অজুহাত হিসেবে বলছেন তাদের দোকান ছোট, দোকানের জায়গা নেই, এরকম বহু কিছু বলছেন তারা। তবে এই ফুটপাতেই কিন্তু দোকান দেওয়ার কথা নয়, এবং রাস্তাদের সামনে সেই চিত্র আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটপাতের সামনে, এই হলো ফুটপাত যেদিকে সাধারণ পথচারীদের চলাচল করার কথা, এবং এই ফুটপাতেই কিন্তু রয়েছে দোকানের বর্ধিত অংশ, যেগুলো আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন। এবং সেই কারণেই কিন্তু সাধারণ মানুষের চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে, এবং ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশগুলো এনে কখনো স্ট্যান্ডে জামাকাপড় ঝুলিয়ে রাখা হচ্ছে, এবং রাস্তার দুপাশেই এইভাবে এক প্রকার যানজটের সৃষ্টি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অপর পাশের ফুটপাতের পরেও কিন্তু এইভাবেই দোকানের বর্ধিত অংশ, স্ট্যান্ড, জামা কাপড় ঝুলিয়ে রেখে এই রাস্তা ফুটপাতকে ব্লক করে রাখা হচ্ছে। এটা কি আপনার দোকানের জিনিসপত্র? এগুলো কি আপনার দোকানের? তা এটা তো ফুটপাতের ওপর জিনিসপত্র, দোকানের জিনিস রাখছেন, পৌর নিগম এসে উঠিয়ে দিয়ে যাচ্ছে, জিনিসপত্র নিয়ে যাচ্ছে, আপনারা তো নিশ্চয়ই সমস্যা হচ্ছে, তারপরও কেন এগুলো ফুটপাতের উপর রাখছেন? ফুটপাতে দিচ্ছি কারণ আমার দোকানটা একদম ছোট, তার জন্য দিচ্ছি। কিন্তু এটা তো মানুষের চলাচলের রাস্তা, এবং সেই রাস্তায় আপনি যদি এইভাবে স্ট্যান্ডে কাপড় ঝুলিয়ে রাখেন তাহলে তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে এক। দ্বিতীয়ত পৌর নিগমের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে, জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরও দিচ্ছেন। মার্কেটের সামনে এবং সমাজপতি মার্কেটের সামনেও কিন্তু সেই একই অবস্থা, সেই একইভাবে রাস্তার ফুটপাত দখল করে দোকান দিয়ে বসেছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন ফুটপাতের মাঝখানে এখানে স্ট্যান্ড দিয়ে দোকান করা হয়েছে, যার ফলে কিন্তু ফুটপাত দখলকৃত হচ্ছে। ফুটপাত দিয়ে চলার কোনো রাস্তা নেই, এবং সেই রাস্তা দখল করে তারা দোকান দিয়ে বসেছেন। সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী জুড়ে একই অবস্থা। ফুটপাত যেখানে সাধারণ মানুষের চলাচলের রাস্তা হওয়ার কথা, সেই জায়গায় তা ব্যবসায়ীদের ব্যবসার জায়গায় পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুলের দোকান থেকে শুরু করে বিভিন্ন কাপড় চোপড়ের দোকান, একই অবস্থা। ফুটপাত দখল করে সব কিছু দোকান দিয়ে তারা পসরা সাজিয়ে বসেছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মেলার মাঠ এলাকায়, এবং মেলার মাঠ এলাকাতেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে মেলার মাঠ এলাকার ফুটপাতে দাঁড়িয়ে রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে ফুটপাতে কিন্তু ঠিক সেই ফুটপাত দখল করে দোকান নিয়ে সাজিয়ে বসে আছে। এটা ফাস্ট ফুডের
সেন্টার, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাদের আউটলেট বাড়িয়ে ফুটপাত পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তার ঠিক পরেই দেখতে পাচ্ছেন একটা বিরিয়ানির হান্ডি, এটাও ফুটপাতের ওপর রাখা রয়েছে। সিলিন্ডার থেকে শুরু করে সব কিছু ফুটপাতের ওপর। এখানে ঠিক যা যা দোকান রয়েছে ম্যাক্সিমাম দোকানগুলোই ফুটপাতের ওপরে কিন্তু তাদের ব্যবসা বর্ধিত করে চলেছে এবং কিছুদিন পরপরই কিন্তু দেখা যাচ্ছে পৌর নিগমের পক্ষ থেকে এখানে অভিযান চালানো হচ্ছে, উচ্ছেদ করা হচ্ছে, ঠিক তারপর আবারও তারা ঠিক একইভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এবং আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এই ঠিক ওমেন্স কমিশনের ঠিক সামনে যেখানে ফুলের দোকান নিয়ে সাজিয়ে বসছে, সেটাও ফুটপাতের ওপরে। এবং এই দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, চলুন দেখে নিন। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.